ওকে, আমরা আজকে চলে যাব আমরা আমাদের আগের জায়গায় বিজনেস ম্যানেজারে চলে যাব। ওকে, তো এটা business.facebook.com, এখানে আসবো। এটা হচ্ছে মেটা সুইট, যে মেটা বিজনেস সুইট। ওকে, তো এইখান থেকে গত ক্লাসে এগুলো আলোচনা করছিলাম, এবং এখান থেকে আমরা আজ আমাদের বিজনেস ম্যানেজার, এই যে বিজনেস ম্যানেজার, অনেকগুলো আমার বিজনেস ম্যানেজার, আপনারা নিশ্চয়ই বিজনেস ম্যানেজার করেছেন, তাই না? কীভাবে করতে হয় সেটা গত ক্লাসে দেখিয়েছি, যে এখান থেকে ক্লিক করলে যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এখানে ক্লিক করেন, এখানে নাম দেন, এই যে ওয়েব কেয়ার আইটি নাম দিলাম, আবার এখানে হবে আপনার নিজের নাম, হ্যাঁ, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে আপনার ইমেল দিয়ে ক্রিয়েট করলেই ক্রিয়েট হয়ে যাবে। তো আমার এখানে যেহেতু অনেকগুলো করা আছে, আমার আর দরকার নাই, আমি এখান থেকে যে কোনো একটা ক্লিক করে আমি কি করব, এই সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা এবার এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, প্রথম অপশন হচ্ছে কি, বিজনেস ইনফো, অর্থাৎ ইনফরমেশান। আর এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজারের নাম। আর এটা এখানে হচ্ছে বিজনেস পোর্টফোলিও। এটাকে নামটা ফেসবুক চেঞ্জ করছে, আগে ছিল বিজনেস ম্যানেজার, এখন নাম দিয়েছে বিজনেস পোর্টফোলিও। ওকে, তো বিজনেস ইনফরমেশনে কি কি আছে, ইউজার আছে, অ্যাকাউন্ট আছে, ডাটা সোর্স আছে, রিকোয়েস্ট, ব্র্যান্ড সেফটি, ইন্টিগ্রেশন, বিলিং, ভেরিফাইড, মেটা ভেরিফাইড পেজ, নিউ পেজ, পার্টনারশিপ, সিকিউরিটি ইত্যাদি, নোটিফিকেশন, গাইডলাইন, বিজনেস অ্যাসেট অথরাইজেশন, অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলো আছে। তো এখানে প্রথম যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউজার, অর্থাৎ এই বিজনেস ম্যানেজারটা কে তৈরি করছে, এটা হচ্ছে আমি নিজে, অর্থাৎ এখানে আপনার নাম শো করবে। তো এই বিজনেস ম্যানেজারটা আমরা যদি আমাদের কোনো কাউকে দিতে চাই, অর্থাৎ আমার এই প্ল্যাটফর্মে সেও কাজ করবে, আমি একা করতে পারতেছি না, আপনি একা করতে পারতেছেন না, তাহলে কি করবেন? আপনি অন্য কাউকে হায়ার করবেন না, বা দিবেন কাজ করতে, তাহলে তার কীভাবে দিবেন? তখন আপনি এখান থেকে যে কাউকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন, তার ইমেল, তাকে বলবেন যে তোমার ইমেলটা আমাকে দাও। তখন আপনি তার ইমেলটা নেবেন, নিয়ে এখানে তার ইমেলটা টাইপ করবেন। ঠিক আছে, টাইপ করে টেম্পোরারি অ্যাক্সেস হচ্ছে যে সাময়িক সময়ের জন্য, ধরেন 1 সপ্তাহ 10 দিনের জন্য হলে এবার টেম্পোরারিটা অটো ক্যান্সেল হয়ে যাবে। আর যদি না, কোনো নির্দিষ্ট সময়ের জন্য না, আমি যতদিন রাখতে চাই, তাহলে এভাবে দিবেন। এরপরে এখান থেকে ফুল কন্ট্রোল দিবেন। এবার এখানে কিছু অ্যাসেট আসছে, বিজনেস ম্যানেজারের মধ্যে কিছু কি আছে, কিছু অ্যাসেট আছে। ঠিক আছে, কিছু অ্যাসেট আছে। অ্যাসেটগুলো হচ্ছে যে, মানে আমরা শুধু বাড়ি গাড়ি এগুলাই শুধু অ্যাসেট না, একটা ফেসবুক পেজও কিন্তু একটা অ্যাসেট। আপনারা কীভাবে নিচ্ছেন আমি জানি না। ধরুন আমার এই পেজটার কথা যদি আমি বলি, এই যে ধরেন এই পেজটাতে ফলোয়ার আছে কত, আমার এই পেজে ফলোয়ার আছে 2,75,000 ফলোয়ার। আচ্ছা, এরপর আমার এই পেজে ফলোয়ার আছে, এই পেজে আছে 1,64,000। তাহলে এটা আমার এই দুটো আমার নিজের, এই দুটোই আমার পেজ। এখানে 1,64,000 প্লাস 2,75,000, তাহলে 4,39,000, ধরেন 40,000। এখন এই 4,40,000 ফলোয়ার যদি আমি বর্তমান হিসাবে ধরি, তাহলে 4,39,000 ফুরন 2 সেন্ট করে ধরলাম, 8,78,000 টাকা আমার খরচ হয়েছে। মানে যদি আমি এই হিসাবে ধরি আর কি, মানে 2 সেন্ট করে প্রতি ফলোয়ার যদি আমি 2 সেন্ট করে ধরি, তাহলে বর্তমান বাজারে এই পেজের ফলোয়ারের মূল্য কত? 8,78,000 সামথিং, একটু কম বেশি হতে পারে, স্বাভাবিক। তারপর তাহলে এটা একটা কি, এইটা একটা অ্যাসেট। এটা ফেসবুক পেজ কি অ্যাসেট। তাহলে এই ফেসবুকের মাধ্যমে আমরা যা যা করেছি সেগুলো কিন্তু আমাদের অ্যাসেট। তা আমরা কি কি করি ফেসবুকের মাধ্যমে? বিজনেস ম্যানেজার করেছি, এটা একটা অ্যাসেট। বিজনেস ম্যানেজার আন্ডারে আমরা আরও অনেক কিছু করি, অ্যাড অ্যাকাউন্ট করি, ক্যাটালগ করি, অ্যাপস করি, পিক্সেল করি, হোয়াটসঅ্যাপ করি, ইনস্টাগ্রাম করি, আরও এগুলো করি। তো অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে যেটার মাধ্যমে আমরা অ্যাড দিব, সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। ওকে, তো আপনি যখন কাউকে অ্যাক্সেস দিবেন, তখন অ্যাড অ্যাকাউন্টে এসে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে ফুল কন্ট্রোল দিতে হবে, অর্থাৎ সে এই অ্যাড অ্যাকাউন্টটাকে ফুললি ম্যানেজ করতে পারবে। ওকে, 2 নম্বর হচ্ছে ক্যাটালগ। ক্যাটালগ হচ্ছে যেখানে আমাদের প্রোডাক্ট থাকবে, সেই ক্যাটালগটাকে আমি ধরেন এটা আমার ক্যাটালগ, এটাকে আমি ফুল ম্যানেজমেন্টে দিয়ে দিব, ফুল কন্ট্রোলে দিয়ে দিব, মানে সে আমার ক্যাটালগটাকেও ফুল কন্ট্রোল করবে। এরপর হচ্ছে অ্যাপসের ক্ষেত্রেও একই রকম। আচ্ছা, এটা নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, এটা এখন লাগবে না।
এবার পিক্সেলের ক্ষেত্রে ধরেন আমি পিক্সেল সিলেক্ট করে এটাকেও ফুল কন্ট্রোল দিয়ে দিব। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে একই রকমভাবে যে হোয়াটসঅ্যাপটা দিবেন সেটাকে আমরা ফুল কন্ট্রোল, মানে আমি যদি ফুল কন্ট্রোল না দিই তাহলে সে এটা প্রপারলি ব্যবহার করতে পারবে না। আমি যদি এখানে শুধু মেসেজ দিয়ে দিই তাহলে শুধু মেসেজ দেখতে পারবে। কথা কি বুঝতেছেন? আমি শুধু যেখানে মেসেজ দিলাম সে শুধু মেসেজ দিতে পারবে। আর ফুল কন্ট্রোল দেওয়া মানে সে সব কিছুই করতে পারবে। করে নেক্সট করতে হবে। নেক্সট করার পর আমি কি কি দিচ্ছি দেখেন, অ্যাড অ্যাকাউন্ট ফুল কন্ট্রোল, এই যে ফুল কন্ট্রোল, ক্যাটালগ ফুল কন্ট্রোল, পিক্সেল ফুল কন্ট্রোল, এরপরে হোয়াটসঅ্যাপ ফুল কন্ট্রোল, সব দিয়া নেক্সট। তাহলে একটা আমি আমার বিজনেস ম্যানেজারে অন্য একজনকে কী করলাম, এই যে একজনকে অ্যাড করলাম ইনভাইটেড, তো ওনার ইমেইলে ইনভাইটটা যাবে। এই যে ইমেলটা দিলাম না, এই ইমেইলে একটা মেইল যাবে, সেই মেইলটাতে অ্যাকসেপ্ট করার রিকোয়েস্ট থাকবে। ফ্রেন্ড রিকোয়েস্ট যেভাবে থাকে এরকম একটা মেসেজ চলে যাবে, সে ওখানে গেট স্টার্টে ক্লিক করবে, বাটন থাকবে, বাটন ক্লিক করার সাথে সাথে তখন তাকে একটা নাম দিতে বলবে। তখন একটা নাম দিতে, যে কোনো একটা নাম মনে রাখার মতো একটা নাম দিবে। নাম দেওয়ার পরে ওনাকে ওনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে বলবে, মানে অর্থাৎ যে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে তার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিলেই কাজ শেষ। ঠিক আছে? আবার যে কোনো সময় আমরা চাইলে তাকে ক্যান্সেল করে দিতে পারি। এখান থেকে আমি ক্যান্সেল করে দিলাম যে না, ওনাকে আমার প্রয়োজন নাই, যে কোনো সময় ক্যান্সেলও করে দেওয়া যাবে। তাহলে পিপল ইমেলের মাধ্যমে ইনভাইট করা যায়, কাউকে অ্যাক্সেস দেওয়া যায়। 2 নম্বর হচ্ছে পার্টনারের মাধ্যমে অ্যাক্সেস দেওয়া যায়। তো এখান থেকে আমরা রিকোয়েস্ট পার্টনার, অর্থাৎ বিজনেস ম্যানেজারের সাথে এক বিজনেস ম্যানেজার আরেক বিজনেস ম্যানেজারের সাথে কী করবে, ইন্টিগ্রেশন করবে পার্টনার আইডির মাধ্যমে। তো পার্টনার আইডি কোনটা, এই যে উপরে এই যে বিজনেস আইডি, এটাই হচ্ছে পার্টনার আইডি। হ্যাঁ, তো আপনি যাকে পার্টনার আইডি অ্যাক্সেস দিবেন তার পার্টনার আইডিটা এখানে দিতে হবে। নিজেরটা, এটা তো নিজেরটা দিয়েছি, এর মানে আইডি ক্যান নট বি সেলফ, মানে নিজেরটা হতে পারবে না, এটা তো নিজেরটা। আপনি দিতে হবে যার সাথে আপনি পার্টনারশিপ করবেন তার সাথে, তারটা দিতে হবে। দিলে এরপরে নেক্সট করবেন। নেক্সট করার ফলে একই রকমভাবে অ্যাসেটগুলো আসবে। কী কী অ্যাসেট? অ্যাড অ্যাকাউন্ট, ক্যাটালগ, পিক্সেল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামও আসে। সেগুলো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে লাস্টে একটা লিঙ্ক আসবে। লাস্টে কী আসবে? লিঙ্ক আসবে। লিঙ্ক দিয়ে লিঙ্কটা কপি করে ওনাকে দিয়ে দিবেন যার সাথে আপনি ইন্টিগ্রেশন করতে যাচ্ছেন। তাহলে লিঙ্কের মাধ্যমেও অ্যাক্সেস দেওয়া যায়, ইমেলের মাধ্যমেও অ্যাক্সেস দেওয়া যায়। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, সবাই কি বুঝতে পারছেন? ওকে, মানে এটা হচ্ছে আমরা কাউকে অ্যাক্সেস দিব। আর ই সিস্টেম ইউজার, এটা হচ্ছে, এটা আমাদের লাগবে না, এটা আমাদের এখন প্রয়োজন নাই। আচ্ছা, এখন এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট সেকশানে কি আসছে? ফেসবুক পেজ, অর্থাৎ আপনার ফেসবুক পেজটাকে এখানে অ্যাড করে ফেলবেন। এখানে এক্সিস্টিং পেজে যাবেন। আপনাদের তো সবার ফেসবুক পেজ আছে, তাই না? আমি এখানে ধরেন আমি যদি আমার পেজ সার্চ করি, মানে আপনি আপনার পেজটা সার্চ করতে হবে। ধরুন আমি আমার একটা পেজকে সার্চ করলাম, এই যে এগুলো সব আমারই পেজ, এটা সার্চ করলাম, এটা একটা হলো কাবলিওয়ালা দিলাম, নেক্সট করলাম, ওকে দিয়ে, মানে আপনি আরেকজনের পেজ অ্যাড করতে পারবেন না। আচ্ছা, এখানে নেক্সট হতে আমার ইমেলে কোড যাবে। কোডটা দিলে কি হবে? কোডটা দিলেই আমার পেজটা এখানে অ্যাড হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কোডটা দিলেই অ্যাড হবে। তো এখানে হচ্ছে আপনি নিজের পেজটাকে এখানে অ্যাড করুন। ওকে, ধরেন আমি আরেকটা পেজ দিলাম, এরপরে এই যে একই রকমভাবে কোড, মানে আমার ইমেলে কোড যাবে, সেই কোডটা দিলে অ্যাড হয়ে যাবে। ওকে, তো ইমেল এখন আর আমি চেক করলাম না, আশা করি আপনারা বুঝে গেছেন। মানে আপনার পেজটা আপনি এখানে অ্যাড করে ফেলবেন। ওকে, অন্যজনের পেজ কিন্তু পারবেন না, নিজেরটা শুধু। এরপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এরপরে কি? এরপর হচ্ছে কি? অ্যাড অ্যাকাউন্ট। এই যে অ্যাড অ্যাকাউন্ট, তো আমার এখানে দেখেন অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট করা আছে।
তাহলে আপনাদের যদি অ্যাড অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো ওকে, আর যাদের করার নাই তারা আসলে করবেন কিভাবে? তো দেখেন এখানে আমার কি লেখা আসছে, ইউ হ্যাভ রিচড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড অ্যাকাউন্ট। মানে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড অ্যাকাউন্ট করে ফেলছি, অর্থাৎ একটা করে ফেলছি, আমাকে একটা করার লিমিটেশন দিচ্ছে, আমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট করার কি দিচ্ছে, অনুমতি দিচ্ছে। তো একটা তো আমি করে ফেলছি। তা আপনারা কী করবেন, আপনাদের যাদের করা হয় নাই তারা এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করলে কি হবে, একটা পেজ চলে আসবে। সেখানে আপনি অ্যাড অ্যাকাউন্টে কী করবেন, নেম দিতে হবে। নেম ধরেন আপনি নেম দিলেন ইনসা ফিয়া অ্যাড অ্যাকাউন্ট, একটা নাম দিলেন। এরপরে কি দিবেন, কারেন্সি দিবেন। কারেন্সি কি দিবেন, বিডিটি, ঠিক আছে। এরপর হচ্ছে টাইম জোন দিবেন। টাইম জোন হচ্ছে জিএমটি +6, আমার মনে হয় বুঝে গেছেন, +6 জিএমটি +6 টাইম জোন। বাংলাদেশের টাইম জোন কত? আর যারা দেশের বাইরে আছেন তারা যদি, এখানে একটা বিষয় বলে রাখি, যারা অন্য দেশে আছেন তারা কি করবেন, তারা অ্যাড দেওয়ার জন্য কোন দেশি কার্ড ইউজ করবেন, বাংলাদেশি নাকি আপনি যে দেশে আছেন সে দেশের? অর্থাৎ আপনি যে দেশে থাকবেন সে দেশের কারেন্সি ইউজ করতে হবে, সে দেশের টাইম জোন ইউজ করতে হবে যদি ওই দেশি কার্ড দিয়ে অ্যাড দেন। আর যদি আপনি বাংলাদেশি কার্ড দিয়ে অ্যাড দেন তাহলে কারেন্সি বাংলাদেশি হবে, টাইম জোনও বাংলাদেশি হবে, ঠিক আছে। দুইটাই বাংলাদেশি হবে, অর্থাৎ যে যে দেশের কার্ড পেমেন্ট মেথড ইউজ করবে সে দেশের তথ্য দিবে। তাহলে আমরা ধরে নিলাম যারা বাংলাদেশে আছি তারা বাংলাদেশি পেমেন্ট মেথড ইউজ করব, আর যারা বিদেশে থাকেন, অন্য দেশে থাকেন, তারা অন্য দেশের যদি কার্ড ইউজ করেন তাহলে অন্য দেশের কারেন্সির নাম কি, যেমন যারা আমেরিকা থাকেন আমেরিকার কারেন্সি ইউএসডি, লন্ডনে থাকে তাদের হচ্ছে ইউরো লন্ডনে। তো এইভাবে যে দেশের যে কারেন্সি চলে, সৌদি যারা থাকে তাদের রিয়েল, তাই না, এভাবে দিতে হবে। আর টাইম জোন গুগলে সার্চ করে নেবেন ওই কান্ট্রির টাইম জোন কত, সেটা গুগলে সার্চ দিলে পৃথিবীর সব কান্ট্রির টাইম জোন আপনি পেয়ে যাবেন। দিয়ে জাস্ট ক্রিয়েট করলেই, সেভ দিলেই এরকম একটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে মূলত আমরা অ্যাড দিব। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আপনি যখন ক্রিয়েট এই তিনটা তথ্য দিয়ে ডান দিবেন, ক্রিয়েট দিবেন, ক্রিয়েট হয়ে যাবে। ওকে, ক্রিয়েট হওয়ার পরে এই যে ডান পাশে লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড, অর্থাৎ এখানে এবার আপনাকে কার্ড অ্যাড করতে হবে। তো কার্ড অ্যাড করার জন্য এখানে দেখেন ডেবিট এবং ক্রেডিট কার্ড। বাংলাদেশের যদি যারা বাংলাদেশি কার্ড ইউজ করবেন, তো বাংলাদেশের অনলাইন যত ব্যাংক আছে, যেমন ধরেন ইউসিবি, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এশিয়া ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সব ব্যাংকে সাপোর্ট করে। ওকে, ইসলামী ব্যাংক। তো শর্ত হচ্ছে পাসপোর্ট থাকতে হবে আপনার। বাংলাদেশি ব্যাংক যদি যে কোনো ব্যাংক থেকে যদি ডলার ইউজ করতে চান অবশ্যই আপনার কি থাকতে হবে, পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট যদি না থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারবেন না, ঠিক আছে। তখন আপনাদের জন্য দ্বিতীয় ব্যবস্থা আছে আমাদের কাছে, সেটা হচ্ছে আমরাই আপনাদেরকে ডলার সহকারে, কার্ড সহকারে অ্যাড অ্যাকাউন্ট প্রোভাইড করব টোটালি ফ্রিতে। টোটালি কি ফ্রি, অর্থাৎ ডলারও অ্যাড অ্যাকাউন্ট প্লাস কার্ড দুইটাই ফ্রিতে পাবেন। আপনি জাস্ট ডলারের যে পেমেন্ট দাম, সে দামটাই দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের সাথে একটা এজেন্সির কন্ট্যাক্ট আছে, ওই এজেন্সির নাম্বারটা আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে। আপনারা ওনার সাথে, অথবা আমাকে পার্সোনালি মেসেজ দিলে হবে, আমি ওই এজেন্সির নাম্বারটা দিয়ে দিব। আপনি ওনার সাথে যোগাযোগ করলে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমার কথা বললে ওনারা আপনাকে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিবে। এবং আপনাদের করণীয় হচ্ছে শুধুমাত্র যত ডলার ঢুকাবেন, অর্থাৎ আপনি $100 ঢুকালেন বা $50 ঢুকালেন, প্রথমে বেশি রিসার্চ করার দরকার নাই। প্রথমে বলবেন যে $50 বা $100, সর্বোচ্চ $100 রিসার্চ করবেন। পরবর্তীতে $100 খরচ হলে পরবর্তীতে আবার আপনি 100-200 বেশি রিসার্চ করার দরকার নেই, অল্প অল্প করেই করেন। নতুন অবস্থা আস্তে আস্তে কোর্স শিখতে আগাবেন, ঠিক আছে। তাহলে যাদের নিজস্ব কার্ড আছে তারা কি করবে, তারা এখানে তার নাম দিবে। এরপরে কার্ডের উপর যে নাম্বার থাকে, কার্ডের উপর কি থাকে,
কার্ডের উপর নাম্বার থাকে, সেই নাম্বারটা দিবে। এরপরে এখানে কার্ডের মধ্যে ডেট থাকে, এক্সপায়ার ডেট থাকে, কার্ডের পিছনে সিবিবি নাম্বার থাকে। ঠিক আছে, এগুলো সব তথ্য কার্ডের সামনে এবং পিছনের মধ্যে থাকবে, দিয়ে সেভ দিলেই শেষ। ঠিক আছে, অ্যাড হয়ে যাবে। তো আমি যেটা নিজস্বভাবে চালাই সেটা যদি দেখাই একটু, সেখানে আমার কার্ড অ্যাড করা আছে। আচ্ছা, এখন যদি আমি এই যে এখান থেকেও যাওয়া যায়, এই যে এখান থেকে বিলিং এখানেও যাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। তো এখন এখানে দেখেন আমি যে কার্ড ব্যবহার করতেছি, এই যে আমার নামের আমার অ্যাকাউন্ট, এখানে যদি আমি এই যে আমার কার্ড ডিটেলস এখানে আছে। ওকে, তো আপনি কার্ডটা যদি অ্যাড করে, একই অ্যাকাউন্টে কিন্তু মাল্টিপল কার্ডও অ্যাড করা যায়। একই অ্যাকাউন্টে 2-3টা কার্ডও চাইলে আপনি অ্যাড করতে পারেন, যখন যেটা মন চায় সেটাকে প্রাইমারি করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার এখানে কার্ড অ্যাড করা আছে, ভিসা কার্ড আমি অ্যাড করে রাখছি। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এখানে 2টা অ্যাড অ্যাকাউন্টে আমার অ্যাক্টিভ আছে, আমি চাইলে 2টাই ইউজ করতে পারি। আর এখানে যদি পেমেন্ট অ্যাক্টিভিটি দেখাই, দেখেন একটু আগে $100 নিয়ে নিছে আমার অ্যাকাউন্ট থেকে, 7 তারিখে $100 নিচ্ছে, 4 তারিখে $100 নিচ্ছে, এভাবে $20, $100, অনেক ডলার আমি স্পেন্ড করে, মানে অনেক হিউজ। এই যে $100, $100, 100, 100 করে কাটতেছে। এখানে আমরা ডেট ওয়াইজ দেখতে পারি। আমি যদি লাইফ টাইম দেখি, এখানে এই অ্যাকাউন্ট আমার অনেকগুলো অ্যাকাউন্ট, একটা না অনেকগুলা। তো দেখেন এখানে এই হচ্ছে অবস্থা আর কি। এই যে, আচ্ছা, মাঝে মাঝে ফেইলও দেখায়, অর্থাৎ পেমেন্ট যদি নিতে না পারে তখন ফেইল দেখায়। এই যে $139 করেও নিচ্ছে, এইভাবে আর কি। এই যে 100 সব বেশিরভাগ $100 100 করে ডলার, মানে এটা ফেসবুক অটো নিয়ে না আমার ব্যাংক থেকে, অটো আমাকে পে করতে হয় না। প্রথম কয়েকবার পে করতে হয়, কি করতে হয়, পে করতে হয়। কার্ড অ্যাড করার পরে আপনাকেই পেমেন্টে পে করতে হয়। কীভাবে পে করতে হয় সেটা হচ্ছে যে এখানে এই যে দেখেন আমার এখানে $8 এখন ডিউ আছে, মানে আমি ফেসবুক আমার কাছে এখন $8 পাবে। ফেসবুক সাধারণত আমাকে এখন ডেইলি $100, মানে $100 পর্যন্ত লোন দিচ্ছে, এটাকে বলে থ্রেশহোল্ড বলে আর কি। এর আগে আমি আমি আগে একটা অ্যাকাউন্ট চালাতাম, সেখানে আমার $900 পর্যন্ত আমাকে লোন দিয়েছে, প্রায় $900 কাছাকাছি ছিল সেটা। তো এটাও বাড়বে, এটাও প্রথমে ছিল কম, আস্তে আস্তে বাড়ছে। তো এখানে আমি যদি পেতে ক্লিক করি, এই যে পেতে ক্লিক করলে পেতে ক্লিক করলে আমার কার্ড থেকে এখন তারা 8.52 সেন্ট তারা নিয়ে নেবে। তো এটা আমি দিব না, তারাই অটোমেটিক নিবে 3 দিন পরে, মানে আমার $100 হলে তারা অটোমেটিক নিয়ে নেয়। ঠিক আছে, তাহলে একদম লাইভ দেখাই দিলাম কীভাবে পেমেন্ট নিচ্ছে। পেমেন্ট সংক্রান্ত আশা করি কোনো সমস্যা থাকবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সিক্রেট জিনিসগুলো, এগুলো কিন্তু আমার পার্সোনাল জিনিস, তাও কিন্তু আমি আপনাদেরকে শেখানোর জন্য দেখাচ্ছি, যাতে আপনারা যখন এগুলো ব্যবহার করবেন তখন আপনারা যাতে কোনো হেজিটেশন না হয়, ইজিলি বুঝতে পারেন যে না এগুলো তো আমি ক্লাসে দেখছি। যে কোনো জিনিস একবার দেখলে তখন আর ওই জিনিসের মধ্যে কী থাকে না, দুর্বলতা কম থাকে। কিন্তু যখন কোনো জিনিস ফার্স্ট দেখা হয়, কখনো এই বিষয় জানেন না, তখন একটু ভয় ভয় লাগে, এটা স্বাভাবিক। এই জন্য ভয় কাটানোর জন্যই কিন্তু মতো এগুলো দেখানো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারও আমরা চাইলে এখানে কী করতে পারি, কার্ড অ্যাড করতে পারি। তো আমার এতগুলো অ্যাড অ্যাকাউন্ট তো আর ইউজ করি না, এই জন্য কার্ড অ্যাড করি নাই। এরপর হচ্ছে বিজনেস গ্রুপ। আমাদের যদি অনেকগুলো বিজনেস থাকে তাহলে আমরা একটা গ্রুপ তৈরি করতে পারবো, ব্র্যান্ড ওয়াইজ, রিজন ওয়াইজ, এজেন্সি ওয়াইজ, মানে যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে আপনি গ্রুপ তৈরি করতে পারেন। এখানে গ্রুপ বিজনেসের নাম দিতে পারেন, যে কোনো একটা নাম, মানে আপনার যদি মাল্টিপল বিজনেস থাকে তো সবগুলোকে নিয়ে একটা গ্রুপ, পিক্সেলকে নিয়ে একটা গ্রুপ, অফলাইন মোড, ক্যাটালগ, সেই গ্রুপে কী কী থাকবে আপনি এখান থেকে সিলেক্ট করে করে গ্রুপের সব কিছুকে, এই যে একটা গ্রুপ হয়ে গেল। আচ্ছা, এরপরে এটা কন্ট্রোলারকে হবে, এই কন্ট্রোলার হবে আমি সবগুলোকে ফুল অ্যাক্সেস, ক্লোথিংয়ে ক্যাটালগে ফুল অ্যাক্সেস, অ্যাপসে ফুল অ্যাক্সেস, পিক্সেলে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাক্সেস দিতে হয়, নিজের জিনিসটাকে নিজে আবার কী দিতে হয়, নিজের জিনিসকে নিজে আবার অ্যাক্সেস দিতে হয়। মানে আমার ঘরে ঢুকতে হলে আমার নিজেরই কী লাগবে, এখন অনুমতি লাগবে, ব্যাপারটা এমন আর কি। অ্যাকচুয়ালি তাই, কিন্তু আপনি যখন ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢোকাটাও কিন্তু নিয়ম। যেমন ধরেন বাবা মার রুমে সন্তান অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, এটা কিন্তু হারাম।
আবার সন্তানের রুমেও বাবা মা অনুমতি ছাড়া ঢোকা হারাম। আমরা কি এগুলো মানি? আমরা কি বেশিরভাগ এগুলো মানি না। মানে নিজের ঘর, বাপে ঘর তৈরি করছে, কিন্তু বাপেও ঘরে ঢোকার সময় অনুমতি নিয়ে ঢুকতে হবে। কেন? তার কারণ হচ্ছে ঘরের মধ্যে যদি আপনার মেয়ে থাকে বা আপনার অন্য কেউ থাকে, তাহলে সেক্ষেত্রে যদি তারা আনএক্সপেক্টেড পরিবেশে থাকে তাহলে কী হবে ব্যাপারটা, তাই না? এই জন্য অনুমতি নিয়ে ঢোকার, তখন সবাই সেফটি বজায় রেখে চলতে পারে। তো দেখ, এই কথার সাথে ওই কথা চলে আসলো, তাই বললাম। তো এখানেও একই রকমভাবে আমাদের জিনিসগুলো আমাদের তৈরি, তো আমার জিনিসগুলোকেও আমার আবার কী করতে হচ্ছে, অ্যাক্সেস নিতে হচ্ছে, অনুমতি নিতে হচ্ছে। এই জন্য আসলো আর কি। তো এই হচ্ছে অ্যাপস। অ্যাপসটা হচ্ছে যে এটা হচ্ছে যারা আমরা যে বিজনেস ম্যানেজার তৈরি করলাম, এই বিজনেস ম্যানেজার কিন্তু দুই প্রকার। বিজনেস ম্যানেজার কয় প্রকার? বিজনেস ম্যানেজার বিজনেস ম্যানেজার ম্যানেজার দুই প্রকার। এক নাম্বার হচ্ছে পার্সোনাল বিজনেস ম্যানেজার, আর হচ্ছে ভেরিফাইড বিজনেস ম্যানেজার। ওকে, একটা পার্সোনাল, একটা বিজনেস। পার্সোনাল বিজনেস ম্যানেজার হচ্ছে, বা আনভেরিফাইড, এখানে আমরা পার্সোনাল লিখে আনভেরিফাইড লিখতে পারি। আনভেরিফাইড বিজনেস ম্যানেজার, এটা ডেইলি স্প্যান স্টার্ট ফ্রম $25। মানে আনভেরিফাইড বিজনেস ম্যানেজারের মানে ডেইলি স্প্যান 25, মানে প্রথমে 25 না, কোনো সময় $2 থেকে শুরু হয়। মানে 2 থেকে 25, এরপরে ধাপে ধাপে এটা সর্বোচ্চ কি হাইস্ট $250, তারপরে ডেইলি স্পেন্ড করতে পারবে। মানে এই আনভেরিফাইড বিজনেস ম্যানেজারগুলোতে $2 থেকে শুরু করে $25 এবং সর্বোচ্চ $250 পর্যন্ত ফেসবুক আপনাকে লিমিট দিবে। আর এটা হচ্ছে $250 থেকে আনলিমিটেড, অর্থাৎ $20,000 পর্যন্ত ডেইলি খরচ করতে পারবেন। মানে ডেইলি আপনি $20,000 বুঝছেন, ডেইলি মানে এখানে 25 লাখ টাকা ডেইলি মার্কেটিং, 25 লক্ষ টাকা ডেইলি মার্কেটিং আপনি করতে পারবেন। তো ভেরিফাইড বিজনেস ম্যানেজারের করতে হলে আপনার কোম্পানির ট্রেড লাইসেন্স থেকে শুরু করে যারা প্রফেশনাল বিজনেস করে, আমি তো আপনাদেরকে ওই দিকেই নিয়ে যাচ্ছি। এখন হয়তো আপনাদের ট্রেড লাইসেন্স হবে না, আল্লাহ যদি চায় আপনারা 2-3 মাস 6 মাস পরে কিন্তু ট্রেড লাইসেন্স করে নিতে পারবেন, নিজের নামে একটা কোম্পানির ডকুমেন্ট তৈরি করে নিতে পারবেন, যেটা আপনার একটা রিয়েল একটা বিজনেস হয়ে গেলো। যদি শুরুতে করাটা জরুরি নয়, কিন্তু 1 মাস 2 মাস 3 মাস পরে আপনি যখন দেখবেন কোম্পানির একটা ভালো পরিচিতি হচ্ছে, তখন অবশ্যই করাটা জরুরি। ঠিক আছে? তো ট্রেড লাইসেন্স করতে বেশি টাকা লাগে না, এক এক জায়গায় এক এক খরচ, অল্প কিছু টাকা দেওয়া করা যায়। ঠিক আছে? শহরে একটু বেশি খরচ হয়, কিন্তু গ্রামে ট্রেড লাইসেন্স করতে বেশি টাকা লাগে না। ঠিক আছে? তো সেই ট্রেড লাইসেন্সের ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশন করার জন্য আমাদেরকে আবার এই অ্যাপ অ্যাকাউন্টটা করতে হয়। ঠিক আছে? তো আমরা অ্যাপ অ্যাকাউন্টটা এখান থেকে ক্লিক করে যদি আমরা ক্রিয়েটে চলে যাই, তাহলে আমার সরাসরি আমাকে এখানে নিয়ে আসবে যে ক্রিয়েট অ্যান অ্যাপ। এখানে আমরা নাম দেবো কি 176, আপনার বেসের নাম দিলাম আর কি, দিয়ে নেক্সট করব। কেন করতেছি, এখানে কানেক্ট হোয়াটসঅ্যাপ দিলাম আমি, নেক্সট করলাম। এরপরে কোন বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজার চলে আসলো। এরপর আবার নেক্সট করব, এরপরে গো টু ড্যাশবোর্ড, শেষ হয়ে গেল। এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে দিলাম। ওকে, ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমরা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। একটু একটু সময় নিচ্ছে, লোড নিচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, এই যে অ্যাপ অ্যাকাউন্ট আইডি চলে আসছে, এই যে উপরেও কিন্তু আইডিগুলো শো করে, বুঝছেন? আপনারা একই জিনিস আপনি উপরেও পাবেন। আচ্ছা, এখানে বিভিন্ন জায়গায় আমরা একই জিনিস পাই আর কি। আচ্ছা, তো এখানে যদি আমরা রিলোড দিই, দেখেন এখানে এখানে কিন্তু চলে আসবে এটা। আমরা একটু রিলোড দিই, দেখছেন চলে আসছে না? চলে আসছে। এখানে এসে আমরা এটাকে অ্যাসাইন করব, এই যে দিয়ে ফুল কন্ট্রোল, এই যে নিজের বানানো জিনিসে নিজেকে অনুমতি নিতে হচ্ছে, এটাই সিস্টেম। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম। আপনার যদি ইনস্টাগ্রাম আইডি থাকে, তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রাম বিজনেস পোর্টফোলিও, ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট লাগবে।
এখানে আপনারা অ্যাড করবেন, এখানে ক্লিক করবেন। এটা গত ক্লাসও দেখাইছি। এখানে আপনার ইনস্টাগ্রামের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। আর ফেসবুকের থ্রুতেও কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারবেন আপনি ফেসবুক দিয়ে। তো এটা করলে ইনস্টাগ্রাম কানেক্ট করলে আমরা এই বিজনেস ম্যানেজার থেকেও ইনস্টাগ্রাম কী করতে পারবো, মার্কেটিং করতে পারবো। এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ। একই রকমভাবে আমরা এই যে এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে, আপনি চাইলে কানেক্ট হোয়াটসঅ্যাপ, কানেক্ট বিজনেস অ্যাকাউন্ট লিঙ্ক। তো আপনার হোয়াটসঅ্যাপ এখান থেকে কান্ট্রিটা কোন কান্ট্রির নাম্বার ইউজ করবে সেটা দিয়ে এখানে নাম্বার দিয়ে এরপর ভেরিফিকেশন হয়ে গেলে কোড যাবে, কোড দিলেই কানেক্ট হয়ে যাবে। এরপর থ্রেড আসছে, নতুন আসছে এটা। আপনি থ্রেড অ্যাকাউন্ট থাকে তাহলে থ্রেড অ্যাকাউন্ট কী করবেন, এখানে কানেক্ট করতে হবে। তো নতুন আসছে, এইটা কিন্তু ছিল না। তো থ্রেডে গিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে, মানে এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট করে এখানে আবার লগ ইন করতে হবে। এটা লগ ইন ইনস্টাগ্রাম, মানে এইটা এখানে বলতেছে তারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করলেও হবে। দেখেন লগ ইন উইথ ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো থ্রেডের সাথে এটার কানেকশন আছে, এখন ইনস্টাগ্রাম দিয়ে লগ ইন করলেও হয়ে যাবে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝে গেলাম। ওকে, আচ্ছা এরপরে কি আছে, এরপর হচ্ছে ক্যাটালগ। ক্যাটালগটা হচ্ছে এই যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, আমি এখানে অন্য বেসে যে দেখিয়েছি সেটা একটু ওভারভিউ করি। 174 বেসে দেখিয়েছি, এখানে আমি একটু ওপেন করি, আমি আপনাদেরকে এগুলো দেখাবো প্র্যাকটিক্যালি একদম। তো এই দেখেন প্রোডাক্ট চলে আসে, দেখছেন আমাদের প্রোডাক্টগুলো এখানে শো করতেছে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো থাকবে সেইগুলোকে আমরা ফেসবুকের, এটাকে বলা হয় ফেসবুক ক্যাটালগ। ক্যাটালগটা হচ্ছে ফেসবুকের অ্যাপ কমার্স মূলত, ঠিক আছে। তো এখানে আমরা আমাদের প্রোডাক্টগুলো আপলোড করলে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো থাকবে, আপনাদের সবার ওয়েবসাইট কেন জরুরি, ড্রপশিপিংয়ের ক্ষেত্রে শুধু শুধু ড্রপশিপিং না, ই কমার্স বলেন আর ড্রপশিপিং বলেন, দুইটাই তো অনলাইন সিস্টেম। ড্রপশিপিং কেন আসলো, ড্রপশিপিং তো আসছে আপনি আমাদের সাথে আসার কারণে ড্রপশিপিং। নাহলে তো আপনি যে নিজে যদি ধরেন বাংলাদেশে আপনি নিজেও চাইলে কিন্তু একটা সময় গিয়ে এখন হোক বা সামনে হোক, আল্লাহ যদি চায়, আপনি নিজেও প্রোডাক্ট কী করতে পারেন, চায়না থেকে কারোর মাধ্যমে ইম্পোর্ট করাতে পারেন বা নিজেও যেতে পারেন। এমনিতেও যদি ধরেন বাংলাদেশ কতগুলো মার্কেট আছে যেখান থেকে হোলসেলে প্রোডাক্ট কিনলে পাওয়া যায়। হ্যাঁ, এগুলো বিশেষ করে চকবাজার, স্টেডিয়াম মার্কেট, এলিফেন্ট, এরপর হচ্ছে মোতালে প্লাজা, এভাবে বিভিন্ন প্রোডাক্টের সোর্স বিভিন্ন মার্কেটে পাওয়া যায়। তো তো এখন প্রোডাক্টগুলো ধরুন আপনি আমাদের সাথে কাজ করবেন, তাহলে আমাদের সাথে কাজ করলে এই প্রোডাক্টগুলো, এই যে আমাদের এই নতুন, এগুলো নতুন কালেকশন আসছে, হ্যাঁ এই প্রোডাক্টগুলো নতুন আসছে প্রোডাক্টগুলো। তাহলে এই প্রোডাক্টগুলো যখন আপনি ওয়েবসাইট থাকবে তখন আপনি খুব সহজেই ক্যাটালগের মাধ্যমে এখানে নিয়ে আসতে পারবেন। তো এখানে নিয়ে আসলে আমরা কি করব, এখানে নিয়ে আসলে আপনি এখান থেকে অ্যাড দিতে পারবেন। তাহলে অনেক সুবিধা হলো না, ফেসবুকের মাধ্যমে আপনি অনেকগুলো প্রোডাক্ট একসাথে অ্যাড দিতে পারবেন। এখানে 20টা প্রোডাক্টও একসাথে ক্যাটালগে অ্যাড করা যায়। তো কীভাবে এই ক্যাটালগে প্রোডাক্ট আপলোড করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। এরপরে শিখবো পিক্সেল। পিক্সেল হচ্ছে ট্র্যাকিং, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে, ধরুন আমি এই যে ওয়েবসাইটে যাচ্ছি, তো কাস্টমাররা কিন্তু আমাদের ওয়েবসাইটে আসবে, আসার পরে কি করবে, এই যে এটা হচ্ছে প্রোডাক্ট পেজ, এখানে ক্লিক করলে কি হবে, এটা হচ্ছে প্রোডাক্ট ভিউ পেজ, ল্যান্ডিং পেজ বলা হয় এটাকে, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাড টু কার্ট, এরপরে ভিউ কার্ট, এরপরে চেক আউট, এরপরে কি প্লেস অর্ডার। এই যে কাস্টমাররা আসলো, কয়েকটা ধাপে সে অর্ডার প্লেস করলো, এটাকে বলা কাস্টমার জার্নি, অর্থাৎ কাস্টমার জার্নি বা অর্ডার জার্নি। তাহলে এই প্রত্যেকটা স্টেপকে বলা হচ্ছে ইভেন্ট, প্রত্যেকটা স্টেপে কি বলা হয়, ইভেন্ট বলা হয়। তাহলে কাস্টমাররা যে আসলো সবাইকে কিনবে, সবাই কিন্তু কিনবে না। তাহলে কেউ কিনবে, কেউ কিনবে না, কেউ দেখবে। হ্যাঁ, এই যে টোটাল বিহেভিয়ার, এক এক কাস্টমার এক এক বিহেভিয়ার, এইগুলো আমাদের ট্র্যাক করতে হবে। এইগুলো ট্র্যাক করতে হবে কিসের মাধ্যমে, পিক্সেলের মাধ্যমে। এগুলো অন্যান্য বেসে দেখানো হয়েছে, আপনাদের বেসে কি করব ইনশাল্লাহ নতুন করে। এই যে দেখেন এই পিক্সেলটা কাজ করতেছে, এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে যাই, যে পিক্সেলটা, এই পিক্সেলটা এই যে এইখান থেকে গো টু ইভেন্ট ম্যানেজার ফর চেক ডাটা, আমরা এখানে আসি। এই যে দেখেন এখানে কিন্তু এই যে পেজ ভিউ কতজন হয়েছে, 1900 ভিউ কন্টেন্ট হচ্ছে 184, এরপরে সব কিছু দেখাচ্ছে। হ্যাঁ, পার্সেস হয়েছে 14টা প্রোডাক্ট পার্সেস হয়েছে, দেখেন এগুলা দেখাচ্ছে। তাহলে আমাদের ওয়েবসাইটে মানুষ আসবে, কাস্টমাররা আসবে, আসার পরে সবাই কিন্তু কিনবে না। তাহলে কতজন কিনলো, কতজন দেখলো, এই টোটাল জিনিসটা আমরা ট্র্যাক করব। আর ট্র্যাক করাবো কিসের মাধ্যমে, পিক্সেলের মাধ্যমে।
তো ক্যাটালগ হচ্ছে যেটার মাধ্যমে অনেক প্রোডাক্ট পুরো ওয়েবসাইটের সব প্রোডাক্ট আপলোড করা যাবে, পরবর্তী সেখান থেকে আমরা প্রোডাক্ট চয়েস করে মার্কেটিং করতে পারবো। এটা হচ্ছে ক্যাটালগের কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যে পিক্সেল। পিক্সেল কেন? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যত মানুষ আসবে, যতগুলো প্রোডাক্ট বিক্রি হবে, এগুলো ট্র্যাক করবে। আমরা যখন অ্যাড দিব, তাহলে আমাদের অ্যাডের মাধ্যমে কয়টা প্রোডাক্ট সেল হচ্ছে এগুলো ট্র্যাক করতে হবে না? এটাই হচ্ছে পিক্সেলের কাজ, ঠিক আছে? তো বাকি কাজগুলো আমরা তখন আমাদের বাকি বাকি যা এক কথা সব কিছু আমরা শিখে যাবো ইনশাআল্লাহ। এরপরে অফলাইন ইভেন্ট, এটা হচ্ছে অফলাইনে যারা প্রোডাক্ট বিক্রি করে তাদের জন্য হচ্ছে এটা। আর এরপর হচ্ছে কাস্টম কনভার্সন, অর্থাৎ কাস্টম কনভার্সন হচ্ছে যে আপনি যদি স্পেসিফিক কোনো লিঙ্ক ধরে ট্র্যাক করেন, অর্থাৎ আমি এই লিঙ্কে কতজন আসলো এটা ট্র্যাক করতে চাই, এই লিঙ্কে কতজন আসলো এটা ট্র্যাক করতে চাই, এখানে কত কন্ট্যাক্ট পেজে কতজন আসলো, ক্যাম্পেইন পেজে কতজন আসলো, মানে স্পেসিফিক কোনো একটা ইউআরএলকে ট্র্যাক করতে চান, সেটা হচ্ছে কাস্টম কনভার্সন ট্র্যাকিং। সেটা করবো আমরা কিসের মাধ্যমে? এটার মাধ্যমে। আচ্ছা, এরপর হচ্ছে অডিয়েন্স শেয়ার, এটা লাগবে না, এগুলো আর লাগবে, এগুলো দুটোটা একটাও লাগবে না। আচ্ছা, এরপরে কি আসছে? রিকোয়েস্ট, অর্থাৎ আমাকে যারা ইনভাইট পাঠিয়েছে, আমি যাদেরকে ইনভাইট পাঠিয়েছি সেটা হচ্ছে এখানে। আর এটা হচ্ছে ভেরিফিকেশন। ফেসবুক আমি যে এই ওয়েবসাইটের মালিক, এটা ফেসবুক জানতে চায়। আমি যে এই ওয়েবসাইটের মালিক, এটা ফেসবুক কাছে ভেরিফাই করলে কি হবে? আপনার ওনারশিপ ভেরিফিকেশন হয়ে যাবে। আপনার ওয়েবসাইটটা ফেসবুকের কাছে কি হয়ে যাবে? একটা ট্রাস্টেড ওয়েবসাইট হয়ে যাবে। এতে করে কি লাভ? এতে করে অনেক লাভ। এতে করে আমরা মার্কেটিংয়ের সুবিধা পাবো। এরপর আমি চাইলে আমার নাম, আমার কোম্পানির নামটা ট্রেডমার্ক ভেরিফাই করতে পারবো। ফেসবুক এখন ট্রেডমার্ক ভেরিফিকেশন আসছে, অর্থাৎ আপনার নাম, কোম্পানিটার নামটা যদি কেউ ব্যবহার করে, তাহলে তার অ্যাড কী হয়ে যাবে? অফ হয়ে যাবে। মানে আপনি যদি চান যে আমার নামটা কেউ ব্যবহার করে মার্কেটিং করতে পারবে না, সেটা করার ক্ষমতা এখন ফেসবুকের আছে। তাহলে এই ভেরিফিকেশন করতে হবে। তো এই ভেরিফিকেশনটা কোথায় করব? ভেরিফিকেশন আমরা এই যে এখানে ডোমেইন ভেরিফাই করবো। এখানে আমাদের এগুলো এখন তো আমাদের হাতে ওয়েবসাইট নাই, তাই আমরা এখন দেখাচ্ছি না, যখন ওয়েবসাইট আসবে তখন এগুলো দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে একটা অপশান আছে পাবলিশার ব্লক, অর্থাৎ আমরা যদি আমরা যদি কাউকে ব্লক করতে চাই, আমরা যে অ্যাড দিব, এই অ্যাডগুলো তো মানুষের কাছে যাবে, তাই না? এখন আমরা যদি চাই যে আমাদের অ্যাডগুলো কিছু মানুষের কাছে না যাক, বা কিছু আমাদের কম্পিটিটর যারা তাদের কাছে না যাক, তাহলে তাদের লিস্টটা যদি আমাদের কাছে থাকে, ধরুন 100টা পেজ, 100টা ফেসবুক আইডি, সব ওয়েবসাইট, সব জিনিসে ব্লক করা যায়। তো সেগুলোকে যদি আমরা এখানে আপলোড করে দিই, তাহলে ওই ব্যক্তিদের কাছে আমার অ্যাড যাবে না। কথা বোঝেন না? ধরুন আপনার কম্পিটিটর তারা, তো আপনি চান না তারা আপনার অ্যাডগুলো দেখুক, আপনার অ্যাডগুলো দেখুক কাস্টমাররা, তাহলে ফেসবুকের এই সিস্টেমটা আছে, আপনি তাদেরকে ব্লক করতে পারবেন। এটাই হচ্ছে কি? ব্লক লিস্ট। তো এগুলো প্র্যাকটিক্যালি আমি দেখাবো, আজকে আর নিচে গেলাম না। এই পর্যন্ত আমাদের ক্লাস থাকলো, এই পর্যন্ত আপনারা করে ফেলবেন। এগুলো করতে তো টাকা পয়সা লাগবে না, এগুলো সবগুলাই ফ্রিতে করে ফেলবেন। আর মাস্টার কার্ডের বিষয়টা নিয়ে কথা শেষ করব। মাস্টার কার্ড যেহেতু আমাদের কার্ড জরুরি, মাস্টার কার্ড যদি আপনাদের যাদের এই সমস্ত বিভিন্ন প্রাইভেট ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট থাকে, আপনাদের পাসপোর্ট থাকতে হবে। শর্ত একটা, অ্যাকাউন্ট তো কঠিন জিনিস না, সব শর্ত হচ্ছে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট থাকলে আপনি পাসপোর্ট নিয়ে গেলেই আপনাকে ডলার এন্ডোজ করে দিবে, অর্থাৎ আপনি যত ডলার এন্ডোজ করতে চান, সর্বোচ্চ $12,000 পর্যন্ত এক বছরে এন্ডোজ করা যায়, ঠিক আছে? সর্বোচ্চ $12,000। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই টাকা আপনি ডলারও খরচ করতে পারবেন, টাকায়ও খরচ করতে পারবেন, ভয় নাই যে আপনি ডলার নিয়ে ফেলছেন আর খরচ করতে পারবেন না, ব্যাপারটা কিন্তু তা না। ওই টাকা ডলারও খরচ হবে, টাকায়ও খরচ হবে, ঠিক আছে? আচ্ছা, গেল। আর যাদের নাই, পাসপোর্ট নাই, এই মুহূর্তে কী করবেন? তাহলে এই মুহূর্তে আমাদের হেল্প নিতে হবে। আমরা আমাদের কন্ট্রাকচুয়াল যে এজেন্সি আছে, সেই এজেন্সির নাম্বার দিয়ে দিব, দেন সেখান থেকে ফ্রিতে, উইথাউট কস্টে আপনাদেরকে ফ্রিতে কার্ড প্লাস অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিবে। তারা আপনাকে কিছু শর্ত দিবে, মানে শর্তটা হচ্ছে এমন যে মাসে আপনি এত $1,000 খরচ করতে হবে। ধরেন আপনি $1,000 পারেন বা কম করেন, সেটা ডাজেন্ট ম্যাটার। সেটা আমি বলবেন যে ইনশাআল্লাহ আমি করব, হ্যাঁ, এটা বলবেন। আপনি এখন হয়তো $1,000 করবেন না, কিন্তু সামনে যদি বেচা কিনা ভালো করবেন না, এটাই আর কি ব্যাপারটা। তো মিনিমাম $50 থেকে $100 রিচার্জ করতে হবে প্রথমে, এটা তো ইউজ বলে দিবেন, তাইলে আর কোনো কথা নাই, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এই যারা বিদেশে থাকে, আবার হচ্ছে তারা বিদেশে থাকেন, তারা কি করবেন? তারাও যদি অ্যাড অ্যাকাউন্ট নিতে চান, নিতে পারবেন। তারা যদি বিদেশ থাকেন, তারা যদি অ্যাড অ্যাকাউন্ট এবং মাস্টার কার্ড নিতে চান, তাদেরও একই ওয়ে, বিদেশ থেকেও নিতে পারবেন, বাংলাদেশ থেকেও নিতে পারবেন।
আবার যদি বিদেশি কার্ড ইউজ করেন, আপনি সৌদিতে থাকেন, সৌদির কার্ড, ব্যাংকের কার্ড ইউজ করেন, তাহলে আপনি অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এখানে কারেন্সি সৌদি রিয়াল দিবেন, টাইম জোন সৌদির যে টাইম জোন সেটা দেবেন, অর্থাৎ যে দেশে থাকবে সেই দেশেটাই দিবেন। সো এই হচ্ছে আজকের হিসাব। নেক্সট ক্লাস আমাদের হবে কবে? ইনশাআল্লাহ শনিবার থেকে লাগাতার ক্লাস চলবে আমাদের, শনিবার থেকে একেবারে মানে ওয়েবসাইটের ক্লাসগুলো শনিবার থেকে শুরু করতে পারবো আমি। তো যেহেতু আপনারা এখনও ওয়েবসাইট অনেকে হাতে পান নাই, তো সামনের সপ্তাহের মধ্যে আপনাদের ওয়েবসাইটগুলো হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যারা আগে বুকিং দিয়েছেন। আর যারা এখনও বুকিং দেন নাই তারা তো দিতেই হবে, না হলে তো দেরি হয়ে যাবে আপনাদের, তাই না? আমরা চাচ্ছি যে ফার্স্ট রমজানের দিকে আমরা আমাদের বিজনেসটা ফুললি শুরু করে দিতে। ওকে, তো ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে।